তব কথামুতং তপ্তজীবনম কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততম ভুবি গৃণন্তি যেই ভুরিদা জনা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদেরকে বলিতেছিলেন, তার যখন ভাব হইত এবং তিনি যখন উন্মাদ অবস্থায় থাকতেন, তার কাপড় খুলে চলে যেত এবং পৈতা খুলে চলে যেত, সেই সব কথা ভক্তদেরকে বলতেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এও বলিতেছিলেন, মথুরবাবুর সঙ্গে ঠাকুর তীর্থে গিয়েছিলেন। সেই তীর্থে গিয়ে সেখানে রাজাবাবু এবং আরও অনেকে বিষয়ের কথা বলিতেছিল। তাতে ঠাকুরের ভালো লাগেনি। সেই কামিনী কাঞ্চনের কথা, তীর্থে এসেও শান্তি নেই, তার থেকে দক্ষিণেশ্বরেই তিনি ছিলেন ভালো, এই কথা বলিতে বলিতে ঠাকুরের কাছে তিনি কাঁদিতেছিলেন। এই কথা ভক্তদের বলে সমস্ত ভক্তদিকে বিশ্রাম করিতে বলিলেন। এবং বিশ্রামের পর আজ বৈকাল হইয়াছে। নরেন্দ্র গান গাইতেছেন। রাখাল, লাটু, মাস্টার আর নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে এখানে আছেন। নরেন্দ্র কীর্তন গাইলেন। খোল বাজিতে লাগিল। চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিদিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদি কমলাসনে ভাব তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগন। এর অর্থ হল, এটি একটি ভক্তি গীতি। আমার মন ঈশ্বরকে চিন্তা করছে, যিনি চিৎঘন ও নিরঞ্জন। এই স্রোতে ভক্তের মন ঈশ্বরের মহান রূপের বর্ণনা করছে, যা কোটি কোটি চাঁদের চেয়েও সুন্দর আর বিজলির মতো ঝলমল করে এবং ভক্তের হৃদয়ে আনন্দ জাগায়। এই ভাবনায় মগ্ন হয়ে ভক্তরা প্রেমের আনন্দ সাগরে ডুবে থাকে, যা চিরন্তন আনন্দের উৎস। নরেন্দ্র আবার গাইতেছেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরিখি নিরিখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, সেদিন কবে হবে দীনজন্যের ভাগ্যে হে নাথ, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে, এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে, শুদ্ধম পাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়া সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আঁধার।
আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিরে চকর যেমন কিড়য়ে মন হরসে। আমরাও নাথ তেমনি করে মাতিব তোপ প্রকাশে, ওহে ধ্রুবতারা সম মম হৃদে জ্বলন্ত বিশ্বাসে। জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আস হে, আমি নিশিদিন প্রেমানন্দে মগ্ন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে হে। এখানে বলছেন এতে ভক্তের বা ভক্তদের মনের আকুতি প্রকাশ করে। এটি সত্য, শিব এবং সুন্দরের রূপকে হৃদয়ে অনুভব করার পাপ দূর করে। আনন্দে ও প্রেমানন্দে মগ্ন হয় এবং প্রভুর চরণে নিজেকে উৎসর্গ করার গভীর বাসনা ব্যক্ত করে, যেখানে জ্ঞান ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে লাভ করার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। আবার গাইতেছেন, আনন্দ বদনে বল মধুর ব্রহ্ম নাম, নামে উথলিবে সুধা সিন্ধু পিয়ে অবিরাম, পান করো আর দান করো হে, যদি হয় কখনো শুষ্ক হৃদয় কারো নাম গান, বিষয় মরিচিকায় পড়ে হে, প্রেমে হৃদয় সরস হবে হে, দেখো যেন ভুল না রে সেই মহামন্ত্র, বিপদকালে ডেকো তারে দয়াল পিতা বলে, সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের বন্ধন, জয় ব্রহ্ম জয় বলে বলে হে, এসো ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণ কাম, প্রেম যোগী যোগে যোগী হয়ে হে। খোল করতাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তেরা ঠাকুরকে পেড়িয়া পেড়িয়া কীর্তন করিতেছেন। কখন গাইতেছেন প্রেমানন্দ রসে হৌরে চিরমগন, আবার কখনো গাইতেছেন সত্যং শিব সুন্দরম রূপ ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাইতেছেন, আনন্দ বদনে বল মধুর হরিনাম। তারপর কীর্তন শেষ হইল। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন আর বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে তা আমি কখনো ভুলব না। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত তখন প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন, আর মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কইতেছেন। হঠাৎ তিনি উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? যার মা যা সহায় তার মায়া কি করতে পারে? এই কথা কি বলিতেছেন? নরেন্দ্র মাস্টার প্রিয় আজ রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন তাতে ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত,
শ্রী শ্রী মা নহবতে আছেন। রুটি, ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন, সেজন্য সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় খাবারের জায়গা হইতেছে। ঘরের পূর্ব দিকে দরজার কাছে নরেন্দ্র গল্প করিতেছেন অন্যান্য ভক্তদের সঙ্গে। নরেন্দ্র বলিতেছেন, আজকাল ছোকরারা কিরকম দেখছেন? মাস্টার বললেন, মন্দ নয়, তবে ধর্ম উপদেশ কিছু হয় না। নরেন্দ্র তখন বলিলেন, আমি নিজে যা দেখেছি তাতে বোধহয় সব অধঃপাতে যাচ্ছে। বার্সাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো, এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও তারা যায়। তখন মাস্টার বলিলেন, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনিও নাই। নরেন্দ্র বলিলেন, আপনি বোধহয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখনো আলাপ করেছে কে জানে। মাস্টার বললেন, কি আশ্চর্য। নরেন্দ্র আবার বলিলেন, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষেরা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয়ে দেখেন তো ভালো। এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের আবার কি কথা হচ্ছে? তখন নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল যে ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, জানো, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি তো এদের চেয়ে বয়সে বড়, তোমার তো বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেয়া মোটেই উচিত ছিল না। তখন নরেন্দ্রের বয়স 19-20 আর মাস্টারের বয়স 27-28। মাস্টার একটু অপ্রস্তুত হলেন। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তরা চুপ করিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে আর নরেন্দ্র এবং অন্যান্য ভক্তগণকে খাওয়াইতেছেন। আজ ঠাকুরের মহা আনন্দ। নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের কথা সঙ্গে গল্প করিতেছেন। আজ যেন আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। এই গানটি একবার গানা। নরেন্দ্র গান গাইতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল, করতাল, অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা
লীলা রসময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি, আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়। ফুটে তাহে মন্দ মন্দ লীলারস, প্রেম গন্ধ ঘ্রাণে যোগীবৃন্দ, যোগানন্দ মত্ত হয়ে হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ভব সিন্ধু জলে বিধান কমলে, আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল, পিয়ে সুধা তার মাঝে। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন। পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায় তারা হইয়ে মগন। কিবা অপরূপ, আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি। প্রেম দাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার দিব্য আনন্দ এবং তার ভক্তদের সঙ্গে লীলার বর্ণনা করেছেন, যেখানে চিদাকাশে প্রেমচন্দ্রের উদয় ও আনন্দময় প্রেম সিন্ধু উথলে ওঠার কথা বলা হয়েছে, যা ভক্তদের মধ্যে ভক্তি ও আনন্দ জাগিয়ে তোলে। এটি দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে তার অন্তরঙ্গ ভক্তদের আনন্দময় পরিবেশের চিত্র তুলে ধরে। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন কিছু দেখো? তখন ভক্ত বলিলেন, আমি একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত তার জলরাশি, কয়েকখানা নৌকা ভাসিতেছিল। তারপর হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? তখন ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। তারপর জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি তখন তাকে বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত আবার বলিলেন, তখন ব্রাহ্মণটি বলিলেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি হবে, এখন আমি আসি। তবে তোমাকে এই পথ দেখিয়ে গেলাম, এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। ঠাকুর আবার বলিলেন, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। তখন রাত 11টা হইয়াছে। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। তারপর নিদ্রা ভঙ্গের পর ভক্তরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে।
শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন। আবার কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। আবার গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালীঘরে তখন মন্দিরে এবং রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। এবার ভক্তরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তগণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া আবার ঠাকুরের কাছে আসে উপস্থিত হইলেন। ঠাকুর তখন হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র বলিলেন, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তারা কাল এসেছিল। তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি একটু দেখি। ভক্তেরা তখন সকলে একসঙ্গে মাদুরে বসিলেন এবং ঠাকুর আনন্দ সহকারে তা দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্রের সাধনার কথা তুলিলেন। ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র তখন বলিলেন, আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্রে আছে। ঠাকুর তাকে বলিলেন, ওসব ভালো পথ নয়, সে বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার হলো মাতৃভাব, দাসীভাবও ভালো, তো বীরভাবে সাধন বড় কঠিন। সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।